আসসালামু আলাইকুম। আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি শেয়ারস বেঙ্গল ফ্লেভার্সে। আজকে আমি আপনাদের সাথে একেবারেই একটা ইউনিক রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে নুডলসের চাট। নুডলস মাখাও বলতে পারেন। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয় সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সবসময় তো নুডলস রান্না করেই খাওয়া হয়। এই রেসিপিটি দেখার পরে একবার হলেও নুডলস এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। এবার এই নুডলসটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, এমন ভাবে ভেঙে নিলেই হবে। এবার প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি নুডলসটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা যদি চান যে এখানে তেল খাবেন না, তাহলে তেল ছাড়া শুকনো খোলায় ভেজে নিতে পারবেন। তবে তেল দিলে নুডলসটা অনেক বেশি মচমচা হয়। নুডলস ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। ভেজে নেওয়া নুডলসটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। আমি এখানে পুরো মশলাটাই ব্যবহার করেছি। এখন আমি এতে এক এক করে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদমতো ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো শসা কুচি, আরও দিচ্ছি টমেটো কুচি। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আমি এখানে যে পরিমাণটা বলেছি আপনারা চাইলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি ঝালমুড়ির মশলা। এই মুড়ির মশলাটা দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা কিন্তু চাইলে মুড়ির মশলার বদলে 1 চামচ সরিষার তেল দিতে পারেন, অথবা 1 চামচ টমেটো সস দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই ঝালমুড়ির মশলাটা দিয়ে এটার স্বাদ অনেক বেশি ভালো আসে। খুব ভালো মতো এটা আমি মেখে নিয়েছি। আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না যে এটা খেতে ঠিক কি পরিমাণ মজা হয়। একটু কাছ থেকে এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। মুখে দিলে মনে হবে যেন মচমচে চানাচুর ভাজা খাচ্ছি। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু চটপটা কোনো খাবার খেতে ইচ্ছা করে। আপনারা চাইলে নুডলসের এই চাটটা বানিয়ে খেতে পারেন। আর বাসায় যদি বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।